পবিত্র জিলহজ মাসে এই চারটি জিকির করতে কখনো ভুলবেন না। অত্যন্ত দামি এই চারটি জিকির। পবিত্র জিলহজ মাসের বিশেষ করে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, কোরবানির দিন পর্যন্ত আপনারা এই চারটি জিকির বেশি বেশি পড়ুন। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যেই নারী পুরুষ এই চারটি জিকির করবে। এই জিলহজ মাস হজের মাস, কোরবানির মাস, সম্মানিত মাস। এই সম্মানিত মাসে এই চারটি জিকির করলে জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে, আপনি নিষ্পাপ হয়ে যাবেন। সুবহানাল্লাহ। সর্বোপরি কথা হলো, আপনার সকল সমস্যার সমাধান হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি গায়বী সাহায্য পাবেন, দুনিয়া ও আখিরাতের কল্যাণ পাবেন। যদি আপনি চান দুনিয়া ও আখিরাতের কল্যাণ, তাহলে আপনি এখন থেকে নিয়ত করুন যে আমি সব সময় এই চারটি জিকির করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা প্রথমে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিন। এই পবিত্র জিলহজ মাসে বেশি বেশি নেক আমল করা তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি বিশ্বাস করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই আপনার মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই। জিলহজ মাস হিজরি বছরের অন্যতম মর্যাদাপূর্ণ মাস। এই মাসের প্রথম 10 দিনের আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা ও ফজিলত রেখেছেন। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়াল ফজর ওয়ালায়ালিন আশর, অর্থ শপথ ফজরের এবং 10 রাতের। সুবহানাল্লাহ। এমনইভাবে হাদিস শরীফেও জিলহজের প্রথম 10 দিনের অনেক ফজিলত ও মর্যাদা বর্ণনা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ এবং মর্যাদাপূর্ণ সম্মানিত। সুবহানাল্লাহ। সহিহ ইবনে হিব্বান 302 নম্বর হাদিস। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এক হাদিসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পৃথিবীর দিনসমূহের মধ্যে সবচেয়ে উত্তম এবং উৎকৃষ্ট দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জিলহজের প্রথম দশকে ইবাদত বন্দেগী করা আল্লাহর কাছে অধিক প্রিয়। এর প্রতিটি রোজা 1 বৎসর রোজা রাখার সমান সওয়াব রাখে, আর প্রতি রাতের ইবাদত শবে কদরের ইবাদতের সমান সওয়াব রাখে। তিরমিজি শরীফের হাদিস, 758 নম্বর হাদিস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, অত্যন্ত দামি এই দিনগুলো আমরা অবহেলা করব না। আমরা শয়তানের ধোঁকায় পড়ে এই দিনগুলো অবহেলা করে কাটাবো না ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরাফার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশাবাদী যে তিনি এর দ্বারা 1 বছর আগের এবং 1 বছর পরের অর্থাৎ 2 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আরাফার দিনের রোজা 1000 দিন রোজা রাখার সমান সওয়াব রাখে। সুবহানাল্লাহ। শুআবুল ঈমান 3486 নম্বর হাদিস। তো আমরা রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এতক্ষণ পর্যন্ত আপনারা জিলহজ মাসের ফজিলত সম্পর্কে সংক্ষেপে শুনেছেন। এখন সেই ফজিলতপূর্ণ 4টি জিকির সম্পর্কে মনোযোগ সহকারে শুনুন। অত্যন্ত দামি এই 4টি জিকির যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় পড়তেন।
এই জিলহজ মাসে আপনারাও পড়বেন, আমিও পড়ব ইনশাআল্লাহ। যে 4টি জিকির সম্পর্কে বলেছেন নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির প্রিয় সাহাবী বলেন, সর্বপ্রথম নাম্বার জিকিরটি হলো 1 নম্বরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি জানেন যে সুবহানাল্লাহ জিকিরের কত দাম, কত সম্মান, কত ইজ্জত? আল্লাহ তাআলা বলেন, আমার কোনো বান্দা যদি একবার, শুধুমাত্র একবার সুবহানাল্লাহ এর আওয়াজ দেয়, আমি আল্লাহ আসমান ও জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে, যত খালি জায়গা রয়েছে, আপনি শুনেন আল্লাহ কি বলতেছেন। আল্লাহ তাআলা বলেন, সকল ফাঁকা জায়গাগুলোকে আমি আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দেই। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি চেয়ে থাকেন যে আপনার আমলনামায় এত পরিমাণ নেক দ্বারা পরিপূর্ণ হোক, তাহলে ইনশাআল্লাহ আজকের পর থেকে আপনি অবশ্যই এই পবিত্র জিলহজ মাসে, বিশেষ করে প্রথম 10 দিনে বেশি বেশি করে এই 4টি জিকির পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর এই সম্মানিত মাসে শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন, ছাড়বেন না এই জিকির। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিকিরের দ্বিতীয় ফজিলত হলো, কেউ যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে, রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি ফলবান বৃক্ষ রোপণ করবেন, একটি গাছ রোপণ করবেন তার জন্য। সুবহানাল্লাহ। ওই গাছের চায় এত লম্বা হয় যে একটি দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, তাহলেও ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না, পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, অত্যন্ত দামি জিকির সুবহানাল্লাহ এর জিকির। প্রিয় দর্শক, মহান মালিকের দরবারে সবচেয়ে প্রিয় দামি বাক্যটি হচ্ছে সুবহানাল্লাহ। অর্থ হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ তাআলা পবিত্র। আল্লাহ তাআলা এই পৃথিবীতে কেন বান্দা বান্দিকে পাঠিয়েছেন জানেন? তার একমাত্র কারণ হলো তার ইবাদতের জন্য, তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য। প্রিয় দর্শক, তাই আল্লাহ তাআলা ইবাদতকারীকে অনেক পছন্দ করেন, আল্লাহ তাআলার ইবাদতকারীকে আল্লাহ তাআলা অনেক ভালোবাসেন। তাই আসুন আজকের পর থেকে আমরা সুবহানাল্লাহ এই জিকিরটি বেশি বেশি পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। বিশেষ করে এই জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আমরা বেশি বেশি করে পড়ব। প্রিয় দর্শক, নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দ্বিতীয় জিকির হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা করা। মহান মালিক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, হে নবী, আপনি আপনার সকল উম্মতদেরকে জানিয়ে দিন, সকল উম্মতদেরকে আপনি বলে দিন, যেই উম্মত অর্থাৎ যেই বান্দা আমি আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করল না, আমি আল্লাহ তার নিয়ামতকে কেড়ে নেই। আর যে আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ তার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? আমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিবেন। শুকরিয়া আদায় না করলে আল্লাহ তাআলা নিয়ামত কেড়ে নেবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। তো আমাদের উচিত হবে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। দেখুন, এই পৃথিবীতে শুধু মানুষ ব্যতীত যত প্রাণীকুল মাখলুকাত আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সকল কিছুই আমাদের উপকারের জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। এজন্য আমরা একটিবার হলেও বলতে পারি মন থেকে আলহামদুলিল্লাহ। আমরা যদি আল্লাহ তাআলার প্রশংসা বেশি বেশি পরিমাণে করি, আমরা যদি আল্লাহ তাআলার জিকির বেশি বেশি পরিমাণে করি, তাহলে আমাদের কপাল ভাগ্য খুলে যাবে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে উত্তম যা খায়ের কল্যাণ দান করবেন, যা আপনি কখনো কল্পনাও করেননি। প্রিয় দর্শক, নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন,
তৃতীয় নম্বর জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো ব্যক্তি যদি দুনিয়াতে একবার বসে লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দেয়, ওই আওয়াজটুকু সাথে সাথে আল্লাহ তাআলার আরশ আজিমের সাথে গিয়ে ধাক্কা লাগে। সুবহানাল্লাহ। একবার কি ভেবে দেখেছেন? এটা কোনো সাধারণ কথা নয়। আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমের নিকট একটি নূরের খুঁটি রয়েছে। সেই খুঁটিটুকু তখন কাঁপতে থাকে, সেই খুঁটি দুলতে থাকে, নড়তে থাকে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও খুঁটি তুমি কেন কাঁপো? কেন তুমি কাঁপতেছ? ওই খুঁটিটুকু তখন বলতে থাকে, হে রব্বুল আলামিন, হে মহান রব, দুনিয়াতে আপনার একজন বান্দা, দুনিয়াতে আপনার একজন বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দিয়েছে, তাই আমি কাঁপতেছি। তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন, তুমি কাফা বন্ধ করে দাও। তখন সেই খুঁটি বলল, হে আল্লাহ, আমি কাফা থামাতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে মাফ করবেন, যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে ক্ষমা করবেন। আমি খুঁটি ততক্ষণ পর্যন্ত শুধু কাঁপতেই থাকবো, কাঁপতেই থাকবো। সুবহানাল্লাহ। তখন মহান আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে ওই বান্দা বান্দিকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। বেহেশতের পথের সুপ্রিয় দর্শক, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের গুরুত্বপূর্ণ কয়েকটি ফজিলতের হাদিস আপনাদের সামনে তুলে ধরতেছি। মনোযোগ দিয়ে শুনুন। আমার বিশ্বাস, শুনলে আপনি আর কখনো এই জিকিরের আমল ছাড়বেন না ইনশাআল্লাহ। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ তিনি বর্ণনা করতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। অত্র হাদিসে আমরা বুঝতে পারলাম সর্বোত্তম জিকির আমার নবীজি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে জান্নাতে প্রবেশ করবে, হাসতে হাসতে সে জান্নাতে চলে যাবে। দলিল মুসনাদে আহমদ শরীফের হাদিস। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? আর কিভাবে বললে আপনারা বুঝবেন? শয়তানের ধোকায় না পড়ে বেশি বেশি করে এই জিলহজ মাসের প্রথম 10 দিনে, এই পবিত্র জিলহজ মাসে বেশি বেশি করে জিকির করুন। হযরত ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গিয়েছে। বুখারী শরীফ, মুসলিম শরীফ ও মুসনাদে আহমদ শরীফের মধ্যে এই অত্র হাদিসটি রয়েছে। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আমার প্রিয় দোস্ত হাবিব, সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান, যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে এই সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ শরীফের হাদিস। আল্লাহ তুমি আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটি পবিত্র জিলহজ মাসে করার তৌফিক দান করো। যে ব্যক্তি সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, আল্লাহ তাআলা তাকে ঈমানের সঙ্গে মৃত্যু দান করবেন। সুবহানাল্লাহ।
আমরা তো সবাই চাই ঈমানের সাথে আমাদের মৃত্যু হোক। ওগো মালিক, এই জিলহজ মাসের খাতিরে এই জিকিরের উসিলায় আল্লাহ তুমি আমাদের মৃত্যু দান করিও ঈমানের সাথে। এই জিলহজ মাসের প্রথম দশকে এই জিকির করার তৌফিক দান করো আল্লাহ। শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বেহেশতের পথের প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সর্বশেষ জিকির হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার মুখে উচ্চারণে সহজ কিন্তু অনেক দামি জিকির আল্লাহ তাআলার নিকট। আল্লাহু আকবার সবচেয়ে দামি বাক্য, দামি জিকির। প্রিয় দর্শক, আল্লাহু আকবার শব্দের অর্থ আল্লাহ মহান, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ তাআলা সবচেয়ে বড়, তার চেয়ে বড়ত্ব, তার চেয়ে শ্রেষ্ঠত্ব আর কারো নেই। তিনি মহান, তিনি সবচেয়ে বড়, সর্বশ্রেষ্ঠ আল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সবচেয়ে বড় মানে, সবচেয়ে বড় হিসেবে আখ্যায়িত করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার বাদশাহী দান করবেন, আখিরাতের বাদশাহী দান করবেন। দুনিয়া ও আখিরাতে সে লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না, তার কোনো ভয় থাকবে না, পেরেশানি থাকবে না। আল্লাহ তার জিম্মাদার হয়ে যাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। সকল প্রকার বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। যখন বেশি বেশি করে আল্লাহু আকবার জিকির করবে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের ঢাল ধরে জাকি দিলেন। জাকি দেওয়ার পরে ওই গাছ থেকে কোনো পাতা পড়ল না। তিনি আবার জাকি দিলেন, এবারও কোনো পাতা মাটিতে পড়ল না। তবে তৃতীয়বার নবীজি যখন ওই গাছটি জাকি দিলেন, অনেকগুলো পাতা পড়ল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এগুলো বলা বান্দার গুনাহ জড়িয়ে দেয়, যেমন শীতকালে গাছ তার পাতা জড়িয়ে দেয়। সুবহানাল্লাহ দলিল মুসনাদে আহমদ শরীফের হাদিস। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা এই পবিত্র জিলহজ মাসে এই জিকিরগুলো করার চেষ্টা করব, আমরা ছাড়ব না ইনশাআল্লাহ। বিশেষ করে এই জিলহজ মাসের প্রথম দশকে বেশি বেশি করে 4টি জিকির করার চেষ্টা করব। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন। সকলে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ। আজ পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।